বন্ধুরা, রেজা আলম নামে এক বাংলাদেশি ভাই, তিনি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন। তিনি আমার কাছে একটি কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে বাংলাদেশের কাঁকড়াগুলা কিভাবে আমেরিকাতে নিয়ে যাওয়া যায়। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব যে বাংলাদেশের কাঁকড়াগুলা খুব সহজে কিভাবে আপনি আমেরিকাতে নিয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে যত প্রকার মাছ মাংস জাতীয় খাবার রয়েছে, তার মধ্যে আমার কাছে মনে হয় সবথেকে দামি প্রোডাক্ট হচ্ছে কাঁকড়া। কাঁকড়া এটি একটি সামুদ্রিক প্রাণী। এটি খেতে অনেক সুস্বাদু এবং শরীরের জন্য অনেক উপকারী একটি খাদ্য। কিন্তু বাংলাদেশে এই কাঁকড়ার দাম অনেক বেশি, যে কারণে বাংলাদেশের মানুষ সবাই কাঁকড়া কেনার সামর্থ্য হয় না, এজন্য সকলেই কাঁকড়া খেতে পারে না। কিন্তু বাংলাদেশ ব্যতীত বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এই কাঁকড়ার চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। যেমন আমেরিকা, ইউরোপ, কানাডা, চীন, জাপান, থাইল্যান্ড, এছাড়া বিশ্বের উন্নত দেশের মানুষের কাছে কাঁকড়া একটি প্রিয় খাবার। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে এই কাঁকড়ার দাম তুলনামূলকভাবে অনেক অংশে কম রয়েছে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে কাঁকড়ার বিজনেস বহুকাল থেকে চালিয়ে যাচ্ছে। এখন আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশ থেকে কাঁকড়াগুলা আমেরিকাতে নিয়ে যাবেন। রেজা আলম ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যখন বাংলাদেশে আসবেন অথবা আপনার পরিচিত কেউ যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে যাবে, আপনি চাইলে তখন তার সাথে যোগাযোগ করে তার মাধ্যমে কাঁকড়াগুলা আমেরিকাতে নিয়ে যেতে পারবেন। ঢাকা উত্তরা এয়ারপোর্টের পাশে খালপাড় নামক স্থানে বাংলাদেশের একমাত্র কাঁকড়ার আড়ত অবস্থিত। এই আড়ত থেকে আপনার পছন্দ মতো কাঁকড়াগুলা কিনতে পারবেন। মনে করেন আপনার ফ্লাইট দুপুর 2টার সময়, ঠিক তার 3 থেকে 4 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে এসে কাঁকড়াগুলা সংগ্রহ করে আপনি ফ্লাইটের জন্য অপেক্ষা করতে পারেন। ঢাকা উত্তরা কাঁকড়া আড়তের ঠিকানা আরও বিস্তারিতভাবে জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। ওই ভিডিওটি দেখলে আপনি সহজে কাঁকড়ার আড়তের ঠিকানা পেয়ে যাবেন। কাঁকড়া সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। এবার আসেন আপনি কাঁকড়াগুলা কিভাবে ক্যারি করবেন। বন্ধুরা, আপনারা এখন আমার ভিডিওতে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, আপনি এই খাঁচার ভেতর 15 থেকে 20 কেজির মতো কাঁকড়া এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে ক্যারি করতে পারবেন, অথবা ককশিটের ভিতরে বরফ দিয়েও নিতে পারবেন, অথবা ব্যাগের ভিতর করেও নিতে পারবেন। আপনি যদি খাঁচার ভিতরে ভরে কাঁকড়াগুলা নেন তাহলে আপনি 80% কাঁকড়া জীবিত পাবেন, আর ককশিটের ভিতরে যদি বরফ দিয়ে নেন তাহলে সবগুলা কাঁকড়া আপনি মৃত অবস্থায় পাবেন, এবং ব্যাগের ভিতর ভরে নিলে সবগুলা কাঁকড়া মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন যে কিভাবে কাঁকড়াগুলা নিলে আপনার সুবিধা হয়, সেভাবে আপনি কাঁকড়াগুলা বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।